হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি শ্রাবণী চলে এসেছি তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আজ 7ই জানুয়ারি 2025, আর এখন আমরা যাচ্ছি বক্রেশ্বর ধাম। আমাদের বীরভূমের অন্যান্য ঐতিহ্যগুলির মধ্যে একটা হলো এই বক্রেশ্বর। আর শীতকাল এলেই শুরু হয়ে যায় বক্রেশ্বর যাওয়ার পালা, কারণ এইখানে আছে উষ্ণ জলের প্রস্রবণ, তো তাই তো শীতকালে চান করতে বেশ ভালোই লাগে। রাস্তা দিয়ে যেতে যেতে চোখে পড়ে আমাদের দুবরাজপুর গভর্নমেন্ট আইটিআই কলেজটা। এই কলেজটাকে দেখার পর আমার যেন চোখের সামনে এক নিমেষে 2 বছর আগে ফেলে আসা স্মৃতিগুলো মনে পড়ে যায়। কত আনন্দই না করেছি সেই 2 বছর ধরে, কত আনন্দ, কত মজা, হাসি ঠাট্টা, সমস্ত বন্ধুবান্ধবরা মিলে জাস্ট ভোলার নয় সেই স্মৃতিগুলো। সত্যি স্মৃতি সর্বদাই সুখদায়ক। আজও যখন মনে পড়ে না সেই স্মৃতিগুলো, সেই কলেজের খেলার মাঠ, এখানে ছেলেরা ক্রিকেট খেলতো আর আমরা বসে বসে দেখতাম আর তাদের উৎসাহিত করতাম। উফ, কত স্মৃতিই না জড়িয়ে আছে কলেজটার সাথে। বিপুলদার দোকানে টিফিন হলেই আমরা চলে আসতাম বিপুলদার দোকানে খাবার খেতে। আরও আরও কত কিছু। সেই দিনগুলো মনে পড়ে গেলে অটোমেটিক যেন ঠোঁটের কোণায় একটা হাসি চলে আসে। কিন্তু আফসোস একটাই, যাদের সঙ্গে একদিন একটা সময় অনেক টাইম কাটিয়েছি, এখন তাদের পাত্তাও পাওয়া যায় না, তাদের সঙ্গে কোনো রকম কন্ট্যাক্টও নেই। তো যাই হোক, পরে একটা সময় বলবো কলেজের কথা অন্য একটা ব্লগে। আমরা এখন পণ্ডিতপুর পেরিয়েছি, তো চলো বক্রেশ্বরে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে, ততক্ষণ আমার সঙ্গে থেকেও ব্লগটা দেখতে থাকো। তো ফাইনালি আমরা পৌঁছে গিয়েছি বক্রেশ্বর, এবং এখানে একটা ফাঁকা জায়গা খুঁজে নিয়েছি যেখানে রান্না বান্না হবে। তো এখন ঘুগনি হচ্ছে কড়াইতে, আর আমরা এদিকে বসে পড়েছি সবজি কাটতে। আর দাদাকে বললাম তুই একটা ভিডিও করে দে আমাদের, তো ও এখন নিজের মুখ দেখাতেই ব্যস্ত হয়ে পড়েছে। তো এখন এই দিয়ে সবজি কাটাকাটি চলছে। তো আমরা এখন চলে এসেছি বক্রেশ্বর, এখন আমরা যাচ্ছি চান করতে। তো এটা হচ্ছে আমাদের বীরভূমের একমাত্র একটা ঐতিহ্যপূর্ণ স্থান। এতগুলো ঐতিহ্যের মধ্যে একটা হচ্ছে এই বক্রেশ্বর ধাম। গরম জলে আমরা এখন চান করতে চললাম সবাই মিলে। সবাই একটু হাই করে দাও। হাই। ও মা, এটা আবার কি ছিল? আমি দেখি আমার ভিডিও দেখে আবার কিছু ছেলে আমাকে ট্রোল করছে। তো আমিও তাদেরকে বেশ ভালো মতো করে বুঝিয়ে দিলাম। কিন্তু ব্যাপারটা আফসোস একটাই যে আমি এত ভালো একটা সিন, একটা পাবলিক রিয়াকশন অন ক্যামেরায় ক্যাপচার করতে পারিনি, কারণ আমি বুঝতেই পারিনি যে এরকম একটা ঘটনা ঘটে যাবে, না হলে নিশ্চয়ই ক্যামেরাটা অন করে রাখতাম। তো যাই হোক, এখানে দেখতেই পাচ্ছ তোমরা অনেক ট্যুরিস্ট এসছে, ভালো রকম একটা ভিড় ছিল। আমি হয়তো অনেক আগে এসেছি, তো এরকম ভিড় দেখিনি। এখন জায়গাগুলো অনেক উন্নত হয়ে গিয়েছে। এখানে আবার দেখি নিজেকে সেলিব্রিটি মনে হচ্ছিল, এত পাবলিক রিয়াকশন আমার ক্যামেরা দেখে। আমরা এখন চলে আর এই কথাটা বলে বলে আমার মুখস্থ হয়ে গিয়েছে, কারণ ভিডিওটা আমি কম করে 5 বার থেকে 10 বার পড়া হয়ে গিয়েছে। ও ভিডিও অন না করে আমাকে বুঝলে এক্সপ্রেশন দেবার। তো চলো চলো যাওয়া যাক। আমরা 6 জন ছিলাম, তো 6 জনের টিকিট কেটে নিয়েছি। এটা হলো সেই জায়গাটা যেখান থেকে মাটির নিচে থেকে গরম জল, একদম ফুটন্ত জল বের হয়। দেখতেই পাচ্ছ অনেকে চাল ফেলেছে, চাল ফুটে ভাত হয়ে গিয়েছে। তো এটা হচ্ছে বাইরের দিকের রাস্তাটা। আমরা বেরিয়ে এখন মন্দিরে যাব। মন্দিরে গিয়ে পুজো দিয়ে তারপর আবার আমাদের যেখানে পিকনিক স্পট সেখানে ফিরে যাব। আমি চান টান করে একেবারে রেডি হয়ে মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি, আর ওখান থেকে পুজোর কিনছে মাসিমণি মা যারা ছিলেন। ছোটোবেলায় মায়ের মুখে গল্প শুনেছিলাম যে মা দুর্গা আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে তার দেহ ত্যাগ করেছিলেন, আর সেই কথা শুনে যখন ভোলানাথ জানতে পারেন, তখন তিনি মা দুর্গার মৃতদেহ কাঁধে নিয়ে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়ে রণতাণ্ডব শুরু করে দেন, এবং তা দেখে বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে মা দুর্গার দেহটিকে 108টি খণ্ডে বিভক্ত করেন, এবং তারই একটা খণ্ড বক্ষস্থল এই জায়গায় পড়েছিল, তাই এই জায়গার নামকরণ করা হয় বক্রেশ্বর ধাম। আর তার পাশেই স্থাপন করা হয় মহাশিবলিঙ্গ। অনেক ঠেলাঠেলি মারামারি করে মন্দিরের ভিতরে
প্রবেশ করে কোনো রকম পুজোটা তাড়াতাড়ি সেরে নিলাম। এবার চলো তোমাদেরকে মন্দিরের চারপাশটা ঘুরিয়ে দেখায়। এটা হলো পাতাল ভৈরবী মন্দির। এটা হলো মন্দিরের ভেতরের দিকটা, আর যত ভেতরে যাবে তত এরকম মন্দিরের সংখ্যা বাড়তেই থাকবে। তো আমি তো একাই এই দিকটায় ঘুরতে এসেছিলাম, কেমন যেন একটু ভয় ভয় লাগছিল, তাই এর ভেতরে আর যাইনি। লাস্ট বাট নট দ্য লিস্ট, এটা হচ্ছে জীবৎস কুণ্ডু। শুনেছি যাদের বিয়ে হয়ে গিয়েছে অনেক বছর কিন্তু এখনও কোনো বাচ্চা টাচ্চা হয়নি, তো তারা এই জলে স্নান করলে নাকি তাদের ফল লাভ হয়। পুজোর দেওয়া শেষ করে আমরা মেলা দেখতে দেখতে একটা ডমরু কিনে এলাম এবং ডমরুটা বাজাতে সোজা চলে গেলাম পিকনিক স্পট। চান টান করে মেলা ঘুরে আসতে আসতে দেখি আমাদের প্রায় অনেক লেট হয়ে গিয়েছে, আর এদিকে রান্নাবান্না প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। তাই এসে পরে আমরা আগে খেয়ে নিলাম। প্রায় 3টের সময় আমরা খেতে বসেছি, আর এর আগেও একটা ব্যাচ উঠে গিয়েছে। চলো একটু রিভিউ নিয়ে নেওয়া যাক খাবার দাবার কেমন হয়েছে। নিজেও খাচ্ছে, অপরকেও খাওয়াচ্ছে। দেখ, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। ও আজকে সেটা প্রমাণ করে দিল, নিশ্চয়ই ওর মধ্যে কোনো একটা ঈশ্বর বিরাজ করছে। বেচারাকে দিয়ে কি কষ্টটাই না করালো সবাই, সত্যি কুকুরটারও কাজ দিয়ে দিয়েছে। চলো সবাই মিলে এখন গোটানোতে ব্যস্ত হয়ে আছে। আমাদের পিকনিক তো প্রায় শেষ হয়ে গেল, এবার তো বাড়ি যেতে হবে। সবাইকে টাটা করে দিয়ে আমরাও বেরিয়ে পড়লাম বাড়ির দিকে। রেস খেলতে খেলতে আজকের মতো আমার ব্লগ এখানেই সমাপ্ত করলাম। আর এই ব্লগটা ছিল একটু লং, তো তোমরা ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে তোমাদের। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও।